বাংলায় তুর্কি অভিযান আনুমানিক 1204 খ্রিস্টাব্দের শেষে এবং 1205 খ্রিস্টাব্দের প্রথম দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলার নদিয়া দখল করেছিলেন। সেই থেকেই বাংলায় তুর্কি শাসন শুরু হয়। মাত্র 18 জন ঘোড়সওয়ার মিলে বাংলা জয়। তুর্কি আক্রমণের প্রায় 40 বছর পরে ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজ বাংলায় এসে বখতিয়ার খলজির অভিযানের কাহিনী শুনেছিলেন। তার লেখা তবকাত-ই-নাসিরি থেকে জানা যায় যে বখতিয়ার খলজি তার তুর্কি বাহিনী ঘোড়া ব্যবসায়ীর ছদ্মবেশে নদিয়ায় ঢুকেছিলেন। সেই সময় বাংলা থেকে উত্তর দিকে তিব্বত পর্যন্ত ঘোড়ার ব্যবসা চালু করেছিল। কাজেই তুর্কিদের নদিয়ায় ঢুকতে দেখে কেউ আক্রমণকারী ভাবেনি। এই নদিয়া কোথায় ছিল? হয়তো এই নদিয়া ছিল বর্তমান পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরে, যা আজ নদীর তলায় চলে গেছে। অথবা হয়তো বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার নওদা গ্রামই সেকালের নদিয়া ছিল। সে যাই হোক, তুর্কি অভিযানের সময় রাজা লক্ষণ সেন নদিয়ায় ছিলেন। বখতিয়ারের সঙ্গে মাত্র 17 জন সৈন্য ছিল, কিন্তু এই ধারণা ঠিক নয়। সেকালের উত্তর ভারত থেকে বাংলায় আসার একাধিক রাস্তা ছিল। সাধারণত বিহার থেকে বাংলায় আসার সময় রাজমহল পাহাড়ের উত্তর দিক ধরে পথ ধরে আসা হতো। রাজা লক্ষণ সেনও ওই পথে তুর্কি আক্রমণ ঠেকানোর জন্য সৈন্য মোতায়েন করেছিলেন, কিন্তু বখতিয়ার খলজি তার সৈন্যদের অনেকগুলি ছোট ছোট দলে ভাগ করে ঝাড়খণ্ডের দুর্গম জঙ্গলের মধ্যে দিয়ে বাংলায় এসেছিলেন। তখন দুপুরবেলা বৃদ্ধ রাজা লক্ষণ সেন খেতে বসেছিলেন। তুর্কিরা আসছে শুনে তিনি কোনো প্রতিরোধ না করে পূর্ববঙ্গের দিকে চলে যান। তুর্কিরা বিনা যুদ্ধে নদিয়া জয় করে। এরপর বখতিয়ার নদিয়া ছেড়ে লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করেন। এই শহরকে সমকালীন ঐতিহাসিকরা লখনৌতি বলে উল্লেখ করেছেন। বখতিয়ার খলজি রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করেন এবং প্রত্যেকটি ভাগে শাসনকর্তা নিযুক্ত করেন। এইসব শাসনকর্তারা ছিলেন সেনাপতি। বখতিয়ার খলজি লখনৌতিতে মসজিদ, মাদ্রাসা, সুফি সাধকদের আস্তানা তৈরি করে দেন। লখনৌতি রাজ্যের সীমানা উত্তরে দিনাজপুর জেলার দেবাকোট থেকে রংপুর শহর, দক্ষিণে পদ্মা নদী, পূর্বে তিস্তা করতোয়া নদী, পশ্চিমে বখতিয়ার খলজি অধিকৃত বিহার পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর বখতিয়ার খলজি তিব্বত আক্রমণ করে রাজ্য বিস্তার করার চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান। বাংলায় তুর্কি অভিযানের একটা অধ্যায় শেষ হয়। ওই একই সময়ে পূর্ববঙ্গের রাজা লক্ষণ সেনেরও মৃত্যু ঘটেছিল।